আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বিভিন্ন স্কিল শিখতে চান, হোক তা ফ্রিল্যান্সিং এর জন্য অথবা আপনার চাকরির ক্ষেত্রে আপনার সিভিটা ভারী করতে চান। তো আপনারা কি সমস্ত বিষয় দেখে আপনি এই স্কিলগুলা ডেভেলপ করবেন তা নিয়ে আলোচনা করব। আর ভিডিও জুড়ে আমি তানভীর আছি আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেকে অনেকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আপনি ফ্রিল্যান্সিং এ করবেন নাকি চাকরি কন্টিনিউ করবেন। কারণ দেখা গেছে অনেকের চাকরি হারায় গেছে, অনেকের আবার বেতন নিয়ে ঝামেলা হয়েছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, তো এর ফলে কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং এর দিকে আগ্রহী হয়েছে বেশি। আর পরবর্তীতে যখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের দিকে যাইব, তখন কিন্তু চাকরির বাজারটা আরো অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। তাই অনেকেই আছে যারা বিভিন্ন স্কিল ডেভেলপ করতেছে এক্সট্রা বেনিফিটের জন্য, অন্যান্য যারা আছে তাদের থেকে আগে থাকার জন্য। তো আমি মনে করি আপনিও তার মধ্যে একজন, অথবা আপনি চাইতেছেন যে চাকরি বাদ ফ্রিল্যান্সিং শুরু করে দিই, তাহলেও ভালো। তো যাই হোক, মূলত স্কিল ডেভেলপ করতে গেলে আপনার কিছু বিষয় খেয়াল করতে হইব, যেটা আমি এর আগের একটা ভিডিওতে বলছি। এখন আর কিছু নতুন পয়েন্ট যোগ করতেছি এখানে। আপনি যে সমস্ত স্কিল ডেভেলপ করবেন, আপনার এই স্কিলগুলো ডেভেলপ করতে গেলে দুইটা বিষয় আপনার অবশ্যই মাথা রাখতে হবে। দুইটা বিষয়ের মধ্যে একটা হইতেছে বর্তমান পরিস্থিতি, আর আরেকটা হইতেছে ফিউচার প্রুফিং। তো এখন যেহেতু বর্তমান পরিস্থিতির অবস্থায় যেহেতু খারাপ, তো চলুন প্রথমে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি। আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান, বর্তমান পরিস্থিতি খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন, অথবা যারা ফ্রিল্যান্সিং করে আপনার আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু বুঝতে পারেন যে বর্তমানে পরিস্থিতিটা কিরকম। কারণ দেখা যায় কি, যারা ফ্রিল্যান্সিং করতেছে বর্তমানে রানিং আছে, অনেকেরই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই কাজ পাওয়া আস্তে 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 কমে গেছে। এটা একটা গেল। আবার দেখা যায় কি, অনেকের আছে যে কাজ পাওয়া মোটামুটি না পারলেও মানে কমে নাই। তো করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যাদের কাজ পাওয়ার হার কমে নাই, আপনার কিন্তু ওই সমস্ত স্কিল ডেভেলপ করা উচিত। তো এর মধ্যে আমার দুইটা ফেভারিট হইতেছে, এক ডিজিটাল মার্কেটিং আর হইতেছে এসইও। ডিজিটাল মার্কেটিং আর এসইও, এই দুইটা জিনিস কিন্তু একটা অনলাইন বিজনেসের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে অন্যান্য ভিডিওতে বলছি, তাই এই ভিডিওতে আর বলতে চাইতেছি না। তো এই দুইটা স্কিল যারা ডেভেলপ করছে তাদের মনে হয় না যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে কাজ পাওয়ার সংখ্যাটা কমে গেছে। আমার মনে হয় তারা অনেকেরই বাইরে গেছে। কারণ হইতেছে অনেক কোম্পানি অনলাইনে আসছে, তো তাদের ডিজিটাল মার্কেটের দরকার। এসইও যারা করে থাকে এদেরও দরকার। তাই আপনি চাইলে এই দুইটা স্কিল ডেভেলপ করতে পারেন। আর যারা ড্রপ শিপিং এ জড়িত ছিলেন বা ড্রপ শিপিং করে এরকম কারোর সাথে জড়িত ছিলেন বা লিঙ্ক ছিল আপনাদের, যেমন আলিবাবা থেকে কিনা অ্যামাজনে সেল করে বা এরকম যারা কাজ করতেন, এদের আবার একটু দেখা যায় ডাউনফলের দিকে আছে। কারণ বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু চায়না থেকে পাঠানো হইতো। তো চায়নার অবস্থা খারাপ। আর বর্তমানে তো অন্য অন্য দেশের অবস্থা খারাপ, আপনারা জানেন ইউরোপের বা আমেরিকার অবস্থা অনেকটাই খারাপ। আর এখন সেকেন্ড ওয়েভ চলতেছে। তো এই সমস্ত দিক বিবেচনা করলে যারা ই কমার্সের সাথে জড়িত, সবার না কিন্তু ম্যাক্সিমামদেরই আহ, কাজ পাওয়ার হারটা অনেকটাই কমে গেছে। আর যারা ডিজাইন সেক্টরে আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে অনেকটাই কাজ পাওয়ার হার কমে গেছে। ডিজাইন সেক্টর কিন্তু অনেক বড়, তাই আমি সব দিকে যাইতেছি না। কিন্তু যারা মূলত প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে, যেমন টি শার্ট আছে, মক ডিজাইন আছে বা অন্যান্য যে সমস্ত ডিজাইন আছে, ওই সমস্ত ডিজাইন করে থাকতেন, ওই ডিজাইনারদের কাজ পাওয়ার হারটা অনেকটাই কমে গেছে। কারণ সবাই বেদর উপরে আছে। তো টি শার্ট পরা বা এই সমস্ত এর দিকে এখন অনেকেরই সময়টা কম। আর যদি আপনি চিন্তা করে থাকেন যে না, আপনি ডিজাইনিং করবেন এবং অ্যাডভান্স লেভেলে ডিজাইনিং করবেন, সেক্ষেত্রে তো আপনার কথা ভিন্ন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যারা ভিডিও এডিটিং করে তাদের কি অবস্থা। আমার মতে যারা ভিডিও এডিটিং করে থাকে এদের অবস্থাটা মোটামুটি আগের লেভেলে আছে বা কিছুটা বাড়ছে। বাড়ার কারণ হইতেছে অনেক কোম্পানি, যেটা বলছি যে অনলাইনে শিফট হয়েছে, তাদের প্রোডাক্ট বা সার্ভিস শোকেস করার জন্য কিন্তু ভিডিও তৈরি করতে হয়, অ্যানিমেশন তৈরি করতে হয় বা নর্মাল স্টিল ফুটেজ দেয় বা যাই হোক। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করে তাদের চাহিদাটা হয়তো বা কিছুটা বাড়ছে। তো আপনি চাইলে অবশ্যই ভিডিও এডিটিংও করতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখতেও ভুলবেন না। এখন চলুন কথা বলি পয়েন্ট নাম্বার 2 নিয়ে, আর তা হইতেছে ফিউচার প্রুফিং। প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা অনেকে খুশি হইলেও অনেকে কিন্তু আবার মোটেও খুশি না।
কারণ কি? কারণ হচ্ছে তাদের কাজটা এআই বা রোবট দ্বারা রিপ্লেস হয়ে যেতেছে। আপনি একটা বিষয় চিন্তা করেন, আগে আগে বলতে কি বিগত ৫ বছর না, আপনি ৩ বছর আগের কথাই চিন্তা করেন। খবর সংগ্রহ করতে গেলে হেলিকপ্টার নিয়ে যেতে হইতো। আমাদের দেশে শুধু যাইতো না, বাইরের দেশে কিন্তু হেলিকপ্টার নিয়ে যেত। কিন্তু এখন কেউ হেলিকপ্টারের দরকার আছে? ড্রোন বের হয়ে গেছে, ড্রোনের মধ্যে কত ফিচার। ড্রোন দিয়ে কিন্তু কত শট আমরাই দেখি, ইউটিউবে দেখি বা যাই হোক। তো ড্রোন বের হয়ে গেছে। তো দেখেন, ওই ড্রোন যে বাইর হইলো, যে হেলিকপ্টার চালাতো এর চাকরি কিন্তু নাই। সহজ হিসাব, কারণ ড্রোনের মধ্যে ডাইরেক্ট ক্যামেরা লাগাই দিছে, একজন নিচে থেকে ড্রোন কন্ট্রোল করতেছে, আর কিছুই না। এখানে আপনার ক্যামেরাম্যান নাই, আর যে হেলিকপ্টার চালাইবো এরও দরকার নাই। তো এদের কিন্তু অনেকেরই কিন্তু চাকরি অনেকটা হুমকির মুখে। আপনারা অনেকেই জানেন যে সেলফ ড্রাইভিং কার বেরিতেছে, যেমন টেসলা আছে বা অন্যান্য কোম্পানি যারা আছে তারাও বাইর করতেছে। তো ড্রাইভিং পেশাটাও কিন্তু অনেকটা রিপ্লেস হয়ে যাব এআই বা রোবটের মাধ্যমে। হয়তোবা আপনি যেই চাকরিটা বর্তমানে করতেছেন অথবা যেই স্কিলটা আপনি ডেভেলপ করতে চাইতেছেন, ওই স্কিলটা হয়তোবা ভবিষ্যতে এআই দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। আপনি আগামী ৫ বা ১০ বছরের কথা চিন্তা করেন, দেখেন যে আগামী ৫ বা ১০ বছর পরে আপনি যে স্কিলটা ডেভেলপ করতে চান বা যে চাকরিটা বর্তমানে করতেছেন, ওটার চাহিদা কতটা থাকবো। তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। এখন অনেকে আবার বলতে পারেন যে দেশ হিসেবে তো আমরা অনেক পিছিয়ে, কই আমেরিকা বা ইউরোপ, কই আমরা। একটা বিষয় আপনি চিন্তা করেন, একজন ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু আমরা অবশ্যই ইউরোপে যারা আছে, আমেরিকা যারা আছে বা ফিলিপিনে বা অন্যান্য রাষ্ট্রে যারা আছে, তাদের সাথে টক্কর দিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট বা জব নিতেছি। তো ওই ক্ষেত্রে ওই আমাদের দেশ পিছিয়ে আছে এটা বললে আপনি নিজের মনের সান্ত্বনা দিবেন, তাহলে কিন্তু ভাই আপনি ধরা খেয়ে নেবেন। আর আমিও কিন্তু এই কারণেই ডিজাইন সেক্টর বাদ দিয়ে আমি সেলস বা ক্লোজিং সেক্টরে আসছি। কারণ হচ্ছে সেলস এর যেই স্কিলটা, এটা কিন্তু মানে নেক্সট লেভেলের স্কিল। এখন বলতে পারেন কেন, সেল তো সেলই। যাই হোক ভাই, সেল যদি আপনি মনে করেন সেলই, তাহলে তো কিছুই বলার নাই। কিন্তু একটা জিনিস আমি আপনার মনে করাই দিই, এআই বা রোবট একজন মানুষের সাথে কিন্তু কোনো কিছু দামাদামি করতে পারবো না। শুধু আমি এটুকুই বলতে চাই। এছাড়া আপনি ক্লোজিং সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হয়তোবা ভিডিও একটা তৈরি করবো। তো যাই হোক, আমার পরামর্শ হবে আপনি যে কোনো স্কিল ডেভেলপ করেন না কেন, তা সে গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বা এসইও হোক, ভিডিও এডিটিং হোক, বা অন্যান্য যে সমস্ত স্কিল আছে, বা ক্লোজিং হোক অথবা কপি রাইটিং হোক, একটা বিষয় খেয়াল রাখবেন, একটা না দুইটা বিষয় খেয়াল রাখবেন। এটি হইতেছে বর্তমান পরিস্থিতি, আর হইতেছে ফিউচার প্রুফিং। কারণ বর্তমান পরিস্থিতি হয়তো বা ঠিক হয়ে যাবে আগামী ১ বা ২ বছর পরে, কিন্তু এই পরিস্থিতি আবার আগামী ১০ বছর বা ১৫ বছর পরে হইব না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আপনার এই বিষয়টা মাথায় রাখতে হইব। আর আরেকটা যেটা বললাম যে ফিউচার প্রুফিং, যে ভবিষ্যতে আপনি যে কাজটা করতেছেন এই কাজের ডিমান্ড যে থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা করে তারপরেই সামনে আগাইতে হইব। তো এই ছিল আজকের ভিডিওতে। ফ্রিল্যান্সিং অথবা ক্লোজিং সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।